তোমার খুঁজেছি 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 যতবার তোমার খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি নিজেকে চিনেছি নবীজি তোমারই পাঠানো ঠিকানা পেয়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে। আমরা আলাদা হাদিস নাম থুইছে আহলে হাদিস, আহলে হাদিস না, আমি এদের নাম থুইছি কি আহলে খবিস। এই কথা কন না কেন? এরা আলাদা হাদিস। এরা যত ফিতনাবাজ বাংলার জমিনে এই সমস্ত কুলাঙ্গার আলেমদের কারণে আজকে মানুষ আমাদেরকে গালি দেয়। কথা বলেন না কেন? এমন হেডিং মারছে জানাজা হয় নাই। বেটা ফতুয়া খুঁজি বেড়া, ফতুয়া খুঁজি দেখো। 4 তাকবীর দিয়ে জানাজা শেষ হয়, 12 তাকবীর দেয়। দিয়ে আপত্তি নাই, ফতুয়া নিয়ে খুঁজুকা। তাহলে বুঝা গেল যে আব্দুল মালিক সাহেবের সাথে আপনাদের একমত, আমরাও। কোন গন্ডগোল আছে? আছে? মিডিয়ার সামনে আসি বলছেন নেত্রীর জানাজা হয় নাই। আরে ছাগল, আজকে বাংলাদেশে কিছু লোকপ্রিয় ভক্ত হয়েছে, আমার আপত্তি নাই। একটু কানটা খুলে দেখেন, বেশি বাড়াবাড়ি করলে পিঠের চামড়া থাকবে না। কথা বলেন না কেন? আরো কি আমরা তলব ঘুমিয়ে আছি? এখন জাগি নাই? জাগতে হবে, জাগার মতো জাগতে হবে। যারা এতদিন আমাদেরকে গালি দিয়েছিল, আমাদেরকে বলছিল যে মৌলবী সাবধান, আমরা বলছি আমাদেরকে মারছে অ্যাঙ্গেলে, আমরাও মারবো জানাজার প্যান্ডেলে। কোন দোয়া নাই। আল্লাহু আকবার। যেমন মরা তেমন পড়া। ঠিক না বেটা? খালেদা জিয়ার জন্য আমাদের দোয়া আছে না নাই? ধরে বলে আছে না নাই? এই জন্য যে দল করবে না কেন, তিনি যে কাজ করে গেছে, উনি একটি কথা আমার বক্তব্য আমি তার শুনেছি, বলেছে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ। ঠিক না বেটি? আর তুমি যেটা আমাদের উপরে জুলুম করলো, চলে গেল, তার নাম শুনলে পায়ের জুতা খুলে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এমন জীবন করেছে গঠন, মরিছে কাদিরে ভুবন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমান যেটা ভালো ভালো বলতে হবে। এই জন্য কাদা ছুড়াছুড়ি করা যাবে না। ক্ষমতায় যে যায় যাক, আমরা চাই অতি বিলম্বে সংসদে একটা বিল উত্থাপন করতে হবে। সেটা দাবি হলো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। একমত আপনারা? এই কাদিয়ানি আন্দোলন করিবার যা কত আলেম ওলামা দৌড়াদৌড়ি, পালাপালি, বাড়িঘর থুইয়া জেলত ঢুকছে, ওদেরকে পাহারা দিয়েছে কিছু পুলিশ। কথা বলেন না কেন? কিছু পুলিশ নামে নামবাজি ছিল, কাছে হুজুর হানো উপরের নির্দেশ। আরে বেটা, তোর চেয়ে বেশি উপরের নির্দেশ আল্লাহ আমার দিচ্ছে। কথা বলেন না কেন? কি উপরের নির্দেশ? উপরওয়ালা আমাদেরকে নির্দেশ দিয়ে পাঠাইছে, তার নাম হলো আল কোরআন। একটা আয়াতের ব্যাখ্যা এদিক করা যাবে না, একটা কমানো যাবে না, একটা বাড়ানো যাবে না। জিব্বা ছিঁড়ে আল্লাহ ওই দিন বক্তাকে তক্তা বানাবে। বেলাল হোসেন বুলবুল যতক্ষণ ওয়াজ করবো আপনারা আমানত। একটা যদি এখানে আমি ওয়াজ শেষ করে যদি চলে যাই, যদি আপনারা এখান থেকে চলে যান, আমানতের খেয়ানত হবে। আমি যতক্ষণ চলবে হকের পক্ষে কিছু কথা বলা দরকার আছে না নাই? কে যায় যাক, এতদিন আমরা দাবি শুনছিলাম, কোন দাবি প্রেস হয় নাই। যেহেতু আমাদের সোনামানি পেট্টুকুরার আন্দোলনের কারণে হাসিনা দুপুরের খানাও খাবার পায় নাই। কথা বলেন না কেন? খালি পায় পদত্যাগ পদত্যাগ পদত্যাগ। এ বোকা, কিসের পদত্যাগ? আল্লাহ কাছে পাগলা। আরে পাগলা, আল্লাহ আমি ওকে জাগা মতো জাগা দেশ ত্যাগ করে দিলাম। কথা বলেন ঠিক না বেটা? এই ছোট্ট ছোট্ট সোনামানিকের টুকুরা, এদের মাথায় যে কি হলো, ভূমিকম্পর মতো যেমন ভেমুলুকে চাক যেমন ছুটে, এইরকম ছুটাছুটি করে দিল। হ্যাঁ রে, আমার আল্লাহ এত জজবা দিল।
বেটি বলছে পালাবো না, এখানে থাকবো। সাইদি বলে গেছে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, মামুর বাড়ি দিল্লি যা পড়ে থাকতে হবে। আমাদের কি মৌলবাদী বলো? মূলে আসি আমরা। মূল হলো কোরআন, মূল হলো কি? মূল হলো আল্লাহ, মূল হলো রাসূল। আমরা আসি মূলে। মূলের দাম বেশি কিনা আগার দাম বেশি? আসতে কর না কেন? মূলের দাম বেশি। মূলে আসি, আগায় থাকো, 12 কোটি নোরা দিবে, মামুর বাড়ি চলে যাবে। কথা বলেন না কেন? এই পঞ্চগড়বাসী কাল লাগান, কষ্ট নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদেরকে। যেহেতু ঈদগাহ মাঠের মাহফিল, আপনারা কষ্ট করে এসেছেন, কিছু কথা বাসায় নিয়ে যেতে হবে। আম্মাদিরা, পর্দার আড়াল থেকে আমার আম্মারা, আপনারাও আমার তকরির শুনবেন। আম্মা একটা আম্মাও যাবেন না, আপনাদের বিষয়ে কিছু কথা বলার দরকার, বড় একটা পরামর্শ করার দরকার। সামনে আমাদের একটা বড় একটা পরামর্শ আছে। আল্লাহ এমনি পাঠায় নাই, আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুরলাম, কিছু বুঝলাম না। এই ওয়াজের মর্যাদা হবে না। আজকের মাহফিলে যারা আয়োজন করলেন, মাইক করলেন, লাইট করলেন, বক্তাকে দাওয়াত দিলেন, আপনারা আসল কাজে হাত দিয়েছেন। মদিনার নবী বলছেন, কোরআনের দিকে যে বা যাহারা মানুষকে আহ্বান করবে, ডাকবে, তারাই সত্য পথে আছে, তারাই সঠিক পথে আছে। বাকিরা সব ভুয়া পথ ভ্রষ্ট। জোরে কান নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার কাল লাগান, এই কোরআন এমন একটা কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই। প্রতিদিন মানুষ রিসার্চ করতেছে, প্রতিদিন মানুষ কোরআন দেখতেছে। আমার ভাইয়েরা, মুসলমান হইতেছে, হেদায়েতের নূর যার অন্তরের মধ্যে ঢুকে গেছে। নবীজি বলছে, ও কাফেররা, আমার মায়ার নজরে যারা একবার আমার দিকে তাকায়, তার কারণে আমার আল্লাহ তাদের অন্তরের মধ্যে এমন মায়া ঢুকায় দেয়, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। নবীজি চলে গেছেন, নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস আমরা। দাওয়াতি কাজ আমাদের করা লাগবে। যদি মনে মনে ভাবেন আমার জান্নাতে আমি যাব, নিজে বাঁচলে বাপের নাম না, এটা মোমেন বলে সার্টিফাই হবে না। আপনাকে কাজ করা লাগবে।